মা মাগো তোমার পূজাতে কত নিয়ম আমার জানা নেই না। আমি গভীর আরামের মাঝে যেভাবে তোমাকে যেভাবে পারি আমি তোমার পূজা করবো না, তুমি আমার সাথে থেকো। তাই আমি কি করলে বনের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু কতটা, তাই সেই প্রথম কিন্তু পাতা ছড়িয়ে মায়ের পুজো মনমুষা দিয়ে মায়ের পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু প্রস্তুত করেছে। আশীর্বাদ এই বনের মধ্যে কি কি পুজো করবো, এই বনের মধ্যে কি আছে, তাই মায়ের পুজোটা আলাদা থাকে। আমি পুজিব
আমাকে সাথে দিয়ে এসেছো মা? ওরে কোন সন্তান যদি মাকে এইভাবে আকুল কণ্ঠে ডাকি মাকে না এসে থাকতে পারে সবকা ধন্য তোর মাতৃস্তব আমি নিজেকে আজকে রাখতে পারবো না সবকা তাই বল এই গভীর অরণ্যে এত নিষ্ঠভাবে তুই আমায় কেন পূজার্চনা করছিস সবকা মা মা গো, তুমি তো অন্তর্যামী মা, তুমি তো জানো কেন আমার মন এত বেকুল হয়ে গেছে মা। ওরে আমি তোমাকে জানি বটে তিনি কোনো ভক্ত যদি আমার কাছে কিছু চাই সেটি তার মুখ দিয়ে প্রকাশ পেতে হয় সবকা তাই বল আজকে তুই আমার কাছে যে বর চাইবি তোর মনোবাসনা আমি পূর্ণ করবো সবকা মা মা গো, তুমি আমার একে করে আমার ছয় ছয় বন্ধুকে আমার ঘুম থেকে গিয়ে নিয়েছো মা। তাই আমি আবার একটি পুত্র সন্তানের আশায় তোমার পূজা করেছি মা। ও তুই পুত্র সন্তানের জন্মই নিতে চাস হ্যাঁ মা। তথাস্ত তোকে আমি পুত্র সন্তানই দিব সরকার তবে শোন সরকার তোকে আমি পুত্র সন্তান দেব ঠিকই কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার কাছে ধারণ করে নিয়ে আসবো মা মা মা, এবার আমি চাই না মা, এবার আমি চাই না। কেন সরকার তুই তো আমাদের কাছে সন্তানের জন্ম নিতে চাই যদি ঘর দিলাম এই ঘরটি গ্রহণ করবি না না মা, দেবে যতক্ষণ বন্ধু সবার সাথে সাথে কেন নিয়ে নেবে মা? এই বলতে সন্তুষ্ট না না মা মা, এবার আমার চাই না। বেশ আমার বর আমি ফিরিয়ে নিলাম তোকে আমি দ্বিতীয়বার বর প্রদান করছি সরকার তোর একটি পুত্র সন্তান হবে ঠিকই কিন্তু অন্নপ্রাশনের দিন আমি আমার কাছে ভালো করে নিয়ে আসবো সরকার না না না, এবার আমার চাই না মা, এবার আমার চাই না। সরকার তোকে একটি বারবার প্রদান করলাম তুই সেই বর গ্রহণ করলি না আমি বর আমি ফিরিয়ে নিলাম তোকে দ্বিতীয়বার বর প্রদান করলাম তুই সেই বর গ্রহণ করলি না একবার স্পর্ধা তোর তুই আমার বর গ্রহণ করিস সরকার মা মা গো, তুমি এটা যে মা, কি করে পারবে একটি মা হয়ে আর একটি মায়ের বুক থেকে তার অন্ন ফিরে তার শিশুকে গেলে দিতে মা? এবার আমার চাই না মা, এবার আমার চাই না। তোকে একটিবার বর প্রদান করলাম তুই সেই বর গ্রহণ করলি না তোকে দ্বিতীয়বার বর প্রদান করলাম তুই সেই বর গ্রহণ করলি না শোন সরকার এটি হচ্ছে আমার তৃতীয় বর এটি হচ্ছে আমার শেষ বর তোকে আমি একটি পুত্র সন্তান দিচ্ছি ঠিকই কিন্তু বিধি অনুযায়ী বাসন ঘরে সরকারের মৃত্যু হবে সরকার আমি
যতই তাকে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করিস না কেন, যতই ভালোবাসা মাতৃকালে তাকে বড় করিস না কেন, কিন্তু সমস্ত মায়া বিচ্ছেদ করে বাসর ঘরে তাকে আমি হরণ করে নিয়ে আসবোই আসবো। মায়ের ছোড়া মাকে বলে বেঁচে গেল, সেই জন্য মা এই লীলা করছে। কিভাবে বুঝে দেবে? তাই আজ সারা ভরে ভরে কান্না করছে। এদিকে নেতা থেকে পাঠিয়েছে তাকে বোঝানোর জন্য, তাই নেতা তবে শেষে এসেছে সম্মানিত বোঝানোর জন্য। সরকা সরকা কি হয়েছে তোর? এমন ঘোড়ায় গড়িয়ে কেন কান্না করছিস? শোন শোন, তুই এসেছিস শোন। হ্যাঁ সরকা, ওই শোন, জানিস তো ওই মা পদ্মা দেবী এসেছিল, এসে কি বলেছে জানিস? কি বলেছে সরকা? ওই মা পদ্মা দেবী আমাকে একটি আশীর্বাদ করেছে একটি পুত্র বড় দিয়েছে। যে আমাকে একটি পুত্র বর দিয়েছে, যে আমার একটি পুত্র হবে। আর এসে আমাকে অভিশাপ করেছে রে শোন। কি অভিশাপ করেছে সরকা? মা বলেছে যে ওই পুত্র নাকি বাসর করে সরকার কাছে মৃত্যু হবে শোন। আমি মা হইতে কেমন করে সহ্য করি বলতে পারিস রে শোন। ও এই কথা। হ্যাঁ শোন। শোন সরকা, তোর পুত্র সন্তান হবে ঠিকই, কিন্তু তুই তোর পুত্র সন্তানকে বিবাহ দিবি না, আর বাসা ধরে সরকারের মৃত্যু হবে সরকা। হ্যাঁ শোন, তুই ঠিকই বলেছিস। চাই না আমি আমার পুত্র বলে মুখ দেখতে। তোর থেকে আমার ঘরে ছেড়ে আমার ঘরেই থাক। হ্যাঁ সরকা, তবে আমি আসি। বেশ শোন, সাবধানে যাস। বেশ। তাই সরকার এই আশীর্বাদ দিয়ে খুশি হয়েছে। নেতা কবিরা বুঝিয়েছে, সেই বোঝাতে সে বুঝেছে। সে মনে করলো শেষ তো হল, ছেলেগুলিকে আমি বিবাহ না দিই তাহলে সেটা করবে না। আমি ছেলেকে বিবাহ দেবো, আমার ছেলেকে আমি সারা দেবো আয় করে রাখবো। এই বর নিয়ে সরকার আজ খুশিতে থাকবে। যখন খুশিতে থাকলো, এদিকে মা পদ্মা দেবী দিদিকে বর দিয়েছে, কিন্তু সরকার তরফে পাঠাবে কাকে? মা পদ্মা দেবী চিন্তিত হয়ে রয়েছে। তাই মা পদ্মা দেবী মনে মনে ভাবছে, আমি কাকে পাঠাই? আমি তো পুত্র বর দিয়েছি, কিন্তু তাই আজ মা পদ্মা দেবী অস্থির হয়ে পড়েছে। আমি তো সরকারের গর্বে করতে পারি না, কিন্তু সেটি পুত্ররূপে আমি কাকে পাঠাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। যাকে তাকে পাঠানো যাবে না সরকারের গর্বে, কারণ চন্দ্রধর আমার সঙ্গে বিবাদ করে। যে পুত্র পাঠাতে হবে সেই পুত্রকেই আমাকে সন্দেহ করে পাঠাতে হবে। না না, আমি কি করি এখন? এই বিপদ থেকে কি আমায় রক্ষা করবে? আমি তো কিছুই বুঝতে পারি না। না না, আমি একবার সর্বসভায় গিয়ে এই গোদারের কাছে পরামর্শ নিয়ে আসি। কোথায় আছে শ্রীমন্ত সুরথি? আমার হংস আমার রাত্রিকে সুন্দর করে সাজিয়ে দাও। আমি যাবো সেই সর্বসভায়। অপসা চলিল 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 রে,
এটা সর্বসর্ব শোভাবাধা দিচ্ছে। বলে হয় রাখিনি মা, সর্বসভা কাঁপিয়ে দিল। এই তো সর্বসভায় পৌঁছে গেছে, সমস্ত দেবীরা বসে রয়েছে। বেশ, ওগো দেবগণ, আপনাদের সবার চরণে আমার শতকোটি প্রণাম, আপনারা গ্রহণ করুন। দাদা ইন্দ্রদেব, আমি পদ্মা। হ্যাঁ, বিমনে তো রসময় আমি বড় বিপদে পড়েছি দাদা। বিপদ? হ্যাঁ, তুমি তো বিপদ না শিখি, তোমার আবার কিসের বিপদ? যে বিপদ নাশিনী হয় সেও মাঝে মাঝে বিপদে পড়ে দাদা। আচ্ছা, বলো কি বিপদ হয়েছে? আমি সনকাকে গুপ্তবর দিয়েছি, এখন সনকার গর্ভে জানি না পাঠাতে পারি না, কারণ আপনি তো ভালোভাবেই জানেন চাঁদ সরকারের সঙ্গে আমার বিবাদ। তাই সনকার গর্ভে কাকে পাঠাবো আমি কি কিছুই বুঝতে পারছি না দাদা। ও, এই জন্যে? হ্যাঁ, তাহলে আমাকে একটু ভাবতে দাও। বেশ, আচ্ছা মনুষা, বলুন দাদা। আমি পেয়েছি, বলুন, আমি পেয়েছি। শোনো, তুমি কি করবে জানো? কি করবো? ওই সর্বসভায় যে নৃত্য সভা হয়, হ্যাঁ সেই নৃত্য সভায় যে অনিরুদ্ধ উষামালা হ্যাঁ, তারা সেখানে নৃত্য করে। বেশ, কোনো কারণবশত যদি তুমি তাদের নৃত্য ভঙ্গ করতে পারো, তাহলে নৃত্য ভঙ্গ হলে অভিশাপ হবে। অভিশাপ হলে সে অভিশপ্ত হবে। অভিশপ্ত যদি কেউ হয় সর্বসভায়, তাহলে তাকে বর্তমানে আসতে হবে। কিন্তু আমি তো সর্বসময় কোনো আসলে পাইনি, কি করে নৃত্য দেখবো আমি? কি করে নৃত্য দেখবে? তুই লুকিয়ে লুকিয়ে নৃত্য দেখবে। কেউ যেন তোমাকে না দেখতে পারে, আড়ালে থেকে তোমার নৃত্য পরিবেশন করবে। বেশ, আর নৃত্য পরিবেশন করবে, আর তোমার ওই বিষ নয়নে যখন তাকাবে অনিরুদ্ধের দিকে, তখনই অনিরুদ্ধের নৃত্য ভঙ্গ হবে। বেশ, এই মুহূর্তে যাবো আমি সেই সর্বসময়, যাই দেখি। তাই কথা এদের কাছ থেকে যুক্তি নিয়ে গেল কিভাবে কি করতে হবে। এদিন সর্বসভায় প্রতিদিনের মতো, মানে প্রতিদিন এই সর্বসভায় একটি নৃত্যের আয়োজন করা হয়। সেখানে নৃত্য করে স্বর্গের উর্বশী উষাবালা আর অনিরুদ্ধ। তারা এই সমস্ত দেবতাদের নৃত্য করে সন্তুষ্ট করে আনন্দ দেয়। তাই প্রতিদিনের মতো আজ সেই সর্বসভায় সমস্ত দেবতারা আমন্ত্রিত হয়ে এসেছে নৃত্য দেখার জন্য। তাই আজ উষাবালা অনিরুদ্ধ এই সর্বসভায় নৃত্য পরিবেশন করার জন্য উপস্থিত হয়েছে। দাদা ঠাকুর, বাবু ছেলের শতকোটি প্রণাম নেবে দাদা ঠাকুর। দিদা, বাবু ছেলের শতকোটি প্রণাম গ্রহণ করবে। ফোনটা রাখো। আমরা তো ভালো কথা আমরা তো জায়গায় ট্রেন যদি লেট করে তাহলে কি হবে আর ওর দেরি হয় আমি জানি ওদের 8 ঘন্টা আসা যায় 8 ঘন্টা ট্রেন না আসে আমরা তো 8 ঘন্টা ভালো কথা আমি খালি ফোন করছি কোথায় আছেন ভাই
আমরা ডাকছি আমরা আবার একটু নিচে উঠবো এটা ফোন করা তারা আমরা স্কুলে থেকে এসে তখন আমি এই করি আমি ধরে বসে থাকি বাজুমার বাজনা বাজাও তাই এবার বেরুরা সাথে সাথে উৎসব আগে মুক্ত করতে আর পানি দিত কেমন করে মুক্ত করেছে শোভাবসা ভগবতী করে দেখতে দেখি শোভাবসা ভগবতী করে আদরা দেখি শোভাবসা ভগবতী করে আদরা দেখি এটি অনিরুদ্ধ তোমার নিত্য ভক্ত হলো কেন অনিরুদ্ধ? দাদা ঠাকুর আমি তো প্রতিদিন এই নৃত্য শোনায় নৃত্য করি আমার যে কি করে কাল ভঙ্গ হলো দাদা ঠাকুর আমি বুঝতে পারিনি দাদা ঠাকুর শত সংযত হয়ে নৃত্য বড় অনিরুদ্ধ। বেশ দাদা ঠাকুর বাদ্যকর বাজনা বাজাও। অনিরুদ্ধ অনিরুদ্ধ বলো দাদা হ্যালো বলো হ্যালো অনিরুদ্ধ বলো দাদা আমি যে প্রতিদিন এই সর্বশালা নৃত্য করি হ্যাঁ সবালা কখনো কি তোমার এই নৃত্য ভঙ্গ হয় না তোমার কাছে শোনো ও সবালা আমি বুঝতে পারিনি ও সবালা আমি তো মনের আনন্দে নৃত্য করছিলাম হঠাৎ করে ও সবালা আমার মাথা ধরে কেমন চক্কর দিয়ে উঠল ও সবালা বলো সবালা তবে কি তোমার আর শরীর খারাপ ও সবালা আমি ঠিক আছি ও সবালা তবে আসো এই সর্বসভায় আবার আমরা এই দেবতাদের মাঝে নৃত্য পরিবেশন করি শোভাবসা ভগবতী করে আদরা দেখি শোভাবসা ভগবতী করে আদরা দেখি শোভাবসা আবার দেখি নাচে না হইয়া দেখি নাচে রায় দেখি নাচে না হইয়া নাচিয়া গোলাও তুমি অনিরুদ্ধ আমার তোমার নিত্য ভক্ত হয়েছে অনিরুদ্ধ। এই নিত্য ভক্ত হওয়ার কারণে আমি তোমাকে অভিশাপ করছি অনিরুদ্ধ। এই মুহূর্তে এই স্বর্গধাম পরিত্যাগ করে ওই মত্ত ধামে গমন করো। আমি কারণ পাপ করেছি অনিরুদ্ধ এই স্বর্গধামে একবার নিত্য ভক্ত হলে তাকে অভিশপ্ত হতে হয়। একবার নয় বারংবার তোমার নিত্য ভক্ত হয়েছে অনিরুদ্ধ। এই মুহূর্তে এই স্বর্গধাম পরিত্যাগ করো অনিরুদ্ধ। বেশ দাদা ঠাকুর আমি এই সর্বধাম পরিত্যাগ করে ওই রক্তধামে গমন করছি দাদা ঠাকুর অনিরুদ্ধ দাদা অনিরুদ্ধ ও সবালা ও অনিরুদ্ধ এই কি সবালা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ
যাচ্ছ অনিরুদ্ধ? ও সবালা, এই দেবশালায় আমরা নৃত্য করতে করতে আমার যে বর্গ ধরে হয়ে গেছিল ও অনিরুদ্ধ। ও সবালা, আজ যদি তুমি স্বর্গসভা ছেড়ে চলে যাও অনিরুদ্ধ, বলো সবালা, তাহলে যে ও সবালার কোনো দাম থাকবে না অনিরুদ্ধ। ও সবালা, কিন্তু অন্যায় তো আমি করেছি, তুমি তো কোনো অন্যায় করবে সবালা। তবে সবালা, তুমি এখানে দাঁড়াও, আমি একটু দাদা ঠাকুরের সঙ্গে কথা বলে দেখি। বেশ সবালা, আমি দাদা ঠাকুর, উষাওয়ালা, এই আপনি অনিরুদ্ধকে বিশ্বাস করলে কেন উষাওয়ালা? দাদা ঠাকুর, আজ যদি এই সরকার সভা ছেড়ে অনিরুদ্ধ চলে যায়, তবে যে ও সবার কোনো দাম থাকবে না দাদা ঠাকুর। উষাওয়ালা, তুমি কি বলতে চাইছো উষাওয়ালা? দাদা ঠাকুর, আমি এই কথাই বলতে চাচ্ছি দাদা ঠাকুর, একটি গাছে যদি পাখিতে বাসা করে, সেই বাসা থেকে যখন পাখিরা উড়ে চলে যায়, যখন তেমন ওই বাসার যেমন মূল্য থাকে না, তেমনি এই স্বর্গসভা ছেড়ে যদি আজ অনিরুদ্ধ চলে যায়, তবে এই সবার কোনো মূল্য থাকবে না দাদা ঠাকুর। উষাওয়ালা, তুমি অনিরুদ্ধ যে অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি পেয়েছে, তুমি কি বলতে চাইছো উষাওয়ালা? দাদা ঠাকুর, আমি এটাই বলতে চাচ্ছি, আমি তো অনিরুদ্ধ শুনে নৃত্য করছি, কিন্তু তোমার তো নিত্য বন্ধ হয় দাদা ঠাকুর, আমি কিছু নিয়ে আহি রাখা পারবো না। ধরে কিছু নিয়ে আহি দাও তার মানে তুমি অনিরুদ্ধের সঙ্গে যেতে চাইছো? উষাওয়ালা, তুমি হয়তো জানো না উষাওয়ালা, অনিরুদ্ধকে আজকে অভিশাপ করা হয়েছে, অনিরুদ্ধকে যেতে হবে ওই মন্ত্রধামে। তুমি কি জানো উষাওয়ালা, মন্ত্রধামে প্রত্যেকটা জীব প্রত্যেক মুহূর্ত কত কষ্ট ভোগ করে থাকে, প্রত্যেকটা জীব পিতা ও জ্বালা ভোগ করতে করতে তার সম্পূর্ণ জীবনটা অতিবাহিত করে। তুমি জানো না উষাওয়ালা, মন্ত্রধামে কত জ্বালা কত যন্ত্রণা, তুমি কি সেই জ্বালা যন্ত্রণা সইতে পারবে উষাওয়ালা? দাদা ঠাকুর, আর যদি অনিরুদ্ধ এই সর্বসভা থেকে চলে যায়, এই জায়গা তো আমি সহ্য করতে পারবো না দাদা ঠাকুর, কিন্তু মন্ত্রধামে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, আমি সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো। বেশ, তুমি যখন স্বইচ্ছায় অনিরুদ্ধের অনুগান হতে চাইছো, স্বইচ্ছায় যখন অনিরুদ্ধের অনুগান হতে চাইছো, আমি তোমাকে বাধা দেব না। তবে শুনে যাও, যাওয়ার পূর্বে তোমাদের জন্ম বৃত্তান্ত শুনে যাও। অনিরুদ্ধ, বলো দাদা ঠাকুর, তোমার এই জন্ম হবে কালসর্দারের পুত্র রূপে, তোমার নাম হবে শ্রীমান লক্ষ্মীধর। বেশ দাদা ঠাকুর, উষাওয়ালা, বলো দাদা ঠাকুর, তোমার এই জন্ম হবে তোমার নাম হবে শ্রীমতী বেহুলা। যাও, এই মুহূর্তে তোমরা মন্ত্রধামে গমন করো এবং এই অভিশাপের বোঝা ভোগ করে পুনরায় স্বর্গে ফিরে এসো। দাদা ঠাকুর, আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন, আপনারা যেন সেই অভিশাপের ফল পূরণ করি, আবার যেন সর্বধর্মে ফিরে আসতে পারি। কল্যাণমস্তু।